يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াতের মধ্যে যতগুলো মেসেজ পাওয়া যায়, যতগুলো নির্দেশনা পাওয়া যায়, এর মধ্যে অন্যতম একটি নির্দেশনা সন্তান প্রতিপালন। ঈমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেমন করে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে? বলে, ঈমান তো এনেছি আল্লাহ তাআলার আদেশ নিষেধ বিধিবিধান মান্য করার মাধ্যমে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আর আমার আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে দ্বীনের উপরে পরিচালিত করার মাধ্যমে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। এই আয়াতের মধ্যে যতগুলো মেসেজ আমাদের জন্য আছে, এর মধ্যে অন্যতম একটি মেসেজ হলো সন্তানকে দ্বীনের উপরে প্রতিপালন করা, সন্তানের দ্বীনি তারবিয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের জন্য আবশ্যকীয় করে দিয়েছেন। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককেই তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাষ্ট্রনেতা একজন দায়িত্বশীল, সে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। একজন পুরুষ তার পরিবার পরিজনের ব্যাপারে দায়িত্বশীল, সে তাদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। এক কথায়, আমার আপনার অধীনে যারা আছে, আমার আপনার অধীনস্থ যারা আছে, তাদের প্রত্যেকের ব্যাপারে কিয়ামতের ময়দানে যার সামনে আমাকে আপনাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, তিনি কে? এই যে অধীনস্থদের মধ্যে অন্যতম সন্তান, এই সন্তানের ব্যাপারে আল্লাহ কিয়ামতে আমাকে জিজ্ঞাসা করবে, আমাদেরকে জিজ্ঞাসা করবে, সন্তানরে দিন শিখাইছিলা? যদি সেই দিন আমি আপনি দুনিয়ায় সন্তানকে ইসলামী তারবিয়াতের আলোকে, ইসলামের আলোকে তাকে প্রতিপালন না করে থাকি, দ্বীনের উপরে যদি তাকে আমি আপনি প্রতিপালন না করে থাকি, সেই দিন যেই সন্তানকে আপনি শহরের সবচাইতে দামি স্কুলে পড়িয়েছেন, যেই সন্তানকে আপনি আপনার সবচাইতে দামি পোশাকগুলো কিনে দিয়েছেন, ওই সন্তান দুনিয়ার বুকে তাকে দ্বীনি তারবিয়াত না দেওয়ার কারণে কিয়ামতের দিন আপনার আমার দিকে অভিযোগের আঙ্গুল তুলবে। কি বলবে? রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। ওই দিন হয়তো ওই হতভাগা পিতার সন্তান তার বাবার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে অভিযোগ করে বলবে, ও আমার রব, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা, আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছি, বড়দের আনুগত্য করেছি, আজকে যে আমাদের এই পরিণতি, এর জন্য তো আমি দায়ী না। সন্তান হয়তো পিতার ব্যাপারে বলবে, আল্লাহ, আজকে আমি জাহান্নামী হওয়ার কারণে আমার পিতা দায়ী। কর্মী হয়তো বলবে, জাহান্নামী হওয়ার কারণে আমার নেতা দায়ী। এইবার তারা আল্লাহ তাআলার কাছে আরেকটু তাদের ব্যাপারে বলবে, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব। ও রব, যেহেতু আমাদের এই করুণ পরিণতির জন্য দায়ী তারা, সুতরাং আপনি তাদের আযাবরে দ্বিগুণ করে দেন। একথা কিয়ামতের দিন সন্তান তার বাবার ব্যাপারে কার কাছে বলবে? জোরে বলেন। যদি আমি আপনি সন্তানকে দ্বীনের উপরে গড়ে না তুলি। আশা করি এতটুকু কথার দ্বারা আপনারা অনুধাবন করতে পেরেছেন যে ইসলামের আলোকে সন্তান লালন পালন করা ওই পিতার জন্য, মুমিন পিতার জন্য আবশ্যকীয় এক কর্তব্য। ঠিক কিনা বলেন? এটা ফরজ করতে হবে। এখন আসেন, সন্তানের তারবিয়াত তথা এই প্রতিপালন প্রক্রিয়া শুরু হবে কোথার থেকে? এখন এই বাংলাদেশেও অনলাইনে অনেক কোর্স আছে,
সেখানে প্যারেন্টিং শিক্ষা দেওয়া হয়। প্যারেন্টিং মানেই প্রতিপালন, সন্তান লালন পালন। যে আপনার অবাধ্য সন্তানকে আপনি কিভাবে কথা শোনাবেন, আপনার সন্তান মাদকাসক্ত, একে আপনি কিভাবে পথে আনবেন, এরকম কোর্স আছে, অনলাইন অফলাইনে কোর্স আছে। এবং এই কোর্সগুলো হাই ডিমান্ডের কোর্স। এক একটা কোর্স 30, 40, 50 হাজার টাকা খরচ করে কোর্স করা লাগে, সন্তান লালন পালন শেখা লাগে। অথচ ইসলাম সন্তান লালন পালন আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে শিক্ষা দিয়েছে। জাগতিক থিঙ্ক হলো, জাগতিক চিন্তা হলো সন্তান দুনিয়ায় আসার পরে সন্তানের তরবিয়ত শুরু হবে, এটা হলো জাগতিক চিন্তা। কিন্তু ইসলাম সন্তান তরবিয়ত শুরু করার নির্দেশনা দিয়েছে সন্তান দুনিয়ায় আসার আগে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসলামের আলোকে সন্তান প্রতিপালন শুরু হয় সন্তান দুনিয়ায় আসার পর না আগে? জোরে বলেন। এখন এই তরবিয়ত শুরু হয় কোথার থেকে? সন্তানের তরবিয়ত সন্তান জন্মের বহু আগে থেকে। একটা লোক বিবাহ করার আগে থেকে সন্তানের তরবিয়ত শুরু হয়। কেন? কারণ স্বাভাবিক থিঙ্ক হলো এইটা, প্রত্যেকটা সন্তানের উপরে তার মায়ের একটা প্রভাব থাকে, এটাই বাস্তব। কারণ প্রত্যেকটা সন্তানের প্রথম শিক্ষার জায়গা হলো তার মা। এই যে আমরা বাংলায় কথা বলি, বলেন তো এটা আমাদের কি ভাষা? জোরে বলেন, কি ভাষা? এখন বাচ্চারে কি শুধু তার মা কথা শিখাইছে নাকি? আমরাও তো শিখাইছি, ঠিক কি না? পিতৃভাষা কেন বলে না? বলে সন্তান মূলত কথাগুলো শিখে তার মায়ের জবান থেকে, তার মার থেকে শুনে শুনে কথা শিখে। এই জন্য যেই ভাষায় কথা বলে মায়ের থেকে শিখে, ওটাকে পিতৃভাষা বলা হয় না, ওটাকে মাতৃভাষা বলা হয়। মায়ের থেকে কথা শিখে, আচার আচরণ আখলাক সব কিছু তার মায়ের থেকে সন্তানের মধ্যে আসে, এটা স্বাভাবিক এক প্রক্রিয়া। এজন্য ইসলাম বিবাহ থেকে সন্তান তরবিয়তের প্রস্তুতি নিতে বলেছে। কারণ সন্তান মায়ের গর্ভে অবস্থান করবে, মার থেকে তার মূল তরবিয়ত শুরু হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, 4টি জিনিস দেখে, 4টি গুণের কারণে বিবাহ করা হয়। নারীদেরকে মানুষ 4টি গুণ দেখে বিবাহ করে। 1 নাম্বার লিমালিহা, দেখে যে ওই মহিলার বা ওই মেয়ের মাল কত আছে, টাকা পয়সা কত আছে, সে ধনী কিনা এটা দেখে। এরপরে দেখে ওয়ালি হাসাবিহা, দেখা হয় যে তার বংশ কেমন, নসল কেমন, উচ্চ বংশীয় কিনা। এরপরে দেখা হয় তার সৌন্দর্য, জামালিহা, তার সৌন্দর্য কেমন। এরপরে 4 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালি দীনিহা, তবে দ্বীনের ব্যাপারে নবীজি বলেন ফাযফার বিযাতিদ্দীন, তোমরা দ্বীনকে প্রাধান্য দাও। কারণ বাকি 3টা যদি কোনো নারীর মধ্যে থাকে, তার মধ্যে যদি দ্বীন না থাকে, তাহলে প্রকৃতপক্ষে উত্তম চরিত্রবান মহিলা সে হতে পারে না। এখন এর বিপরীত, এখন কেউ মাল দেখে, কেউ সৌন্দর্য দেখে, দ্বীনকে বানিয়ে ফেলছে অপশনাল, 4 সাবজেক্ট। ওইটা থাক আর না থাক, চেহারা, টাকা আর বংশ ঠিক থাকলে বাকিটা ঠিক হয়ে যাবে, এরকম বলে না অনেকে? আরে মেয়ে সুন্দর আছে, নামাজ কালাম পারে না, তাতে কি, শিখায় লইস, বলে না এরকম? বলে। কিন্তু দেখা যায় শিখাইতে গিয়া উল্টা তার অবস্থা খারাপ হয়ে যায়। এজন্য এই 4 গুণ যদি একজনের মধ্যে থাকে সেটা তো ভালোর উপরে ভালো, কিন্তু বাকি 3টা আছে, দ্বীন নাই, সব জায়গায় গণতন্ত্রের স্লোগান চলে না। যদি এই চিন্তা করি যে 4 ভাগের 3 ভাগ তো তার মধ্যে পাওয়া গেছে, দ্বীন নাই, তাতে কি, বেশিরভাগ গুণ তো আছে। কিন্তু দ্বীন হলো এমন এক গুণ, বাকি 3টা যদি নাও থাকে, ওই মেয়ে যদি দিনদার হয়, তাহলে আশা করা যায় তার সন্তান একজন দিনদার সন্তান হবে, ঠিক কিনা বলেন? এজন্য সন্তান তরবিয়তের প্রথম ধাপ হলো বিবাহের মাধ্যমে শুরু হয়। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ক্ষেত্রে দিনদারিত্বকে প্রাধান্য দিতে বলেছেন। এরপরে বিবাহ সম্পাদন হয়ে গেল, এরপর আল্লাহ তাআলার কাছে নেক সন্তানের জন্য দোয়া করা। সন্তান মাতৃগর্ভে আসার আগেই সন্তানের জন্য, নেক সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, এটা পয়গম্বরদের সুন্নাত, পয়গম্বরদের আমল। নেক সন্তানের জন্য দোয়া করা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দোয়া শিখায়া দিয়েছেন। আল্লাহ তাআলা শিখায়া দেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন।
ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলার কাছে এমন সন্তান স্ত্রী কামনা করা যা আমাদের চক্ষু শীতলকরণের কারণ হবে। এই দোয়া সন্তান দুনিয়া আসার আগেও করতে হবে, পরেও করতে হবে। আবার অনেক সময় বিবাহ হয়েছে, সন্তান হয় না। মূলত বলেন তো, সন্তান দেওয়া না দেওয়ার একমাত্র ক্ষমতা কার? জোরে বলেন কার? আল্লাহ তাআলা। আল্লাহ যদি চান বুড়াকালেও সন্তান দিতে পারেন, আর আল্লাহ যদি না চান সুস্থ সবল ব্যক্তিকেও সন্তান বঞ্চিত করেন। অনেক সময় অনেকে আবার অতি আবেগে আপ্লুত হয়ে দেখা যায় যে সন্তানের আশায় এমন কিছু কাজ করে বসে যার দ্বারা তার ঈমান নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। করে কি করে না? ওই মাজারে গিয়া ওই জায়গায় গিয়া মানত করবে, বাবার কাছে চাইবে, কিন্তু সন্তান দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ তাআলা যাকে চান তাকে ছেলে সন্তান দেন, আল্লাহ তাআলা যাকে চান তাকে কন্যা সন্তান দেন, আবার যাকে চান আল্লাহ তাআলা উভয়টাই দেন। আবার আল্লাহ তাআলা যাকে চান ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা। ডাক্তার কোনো রোগ ধরতে পারে না, বলে আপনারা তো সুস্থ, আমি কি করব, সব ঠিক আছে, কিন্তু আল্লাহ চায় না, এই জন্য সন্তান হয় না। আছে না নাই? এজন্য সন্তান যদি না হয় চাইবো কার কাছে? জোরে বলেন। সাথে সাথে আল্লাহ তাআলার কাছে এই দোয়া অব্যাহত রাখতে হবে। পয়গম্বর আলাইহিস সালাম ও নেক সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বার্ধক্যে উপনীত হয়ে গেছে, স্ত্রীও বুড়া হয়ে গেছে, সন্তান হয় না। ওনার কাছে যে মারিয়াম আলাইহিস সালামকে রেখে আসা হয়েছিল, ওনার জন্য বাইতুল মুকাদ্দাসে আলাদা কামরা। আল্লাহ তাআলা এক নিদর্শন মারিয়াম আলাইহিস সালামের জন্য বিশ্ববাসীর কাছে প্রেরণ করবেন, এটা আল্লাহর ইচ্ছা ছিল। পিতাবিহীন গর্ভে সন্তান, গর্ভে যখন সন্তান আছে স্বাভাবিক ডাক্তার কি বলে, ভালো কিছু ভালো ভালো খাওয়াইবেন, বলে না এরকম? যে মা যখন খাবে এর থেকে গর্ভের বাচ্চা পুষ্টি লাভ করবে। এখন তো খাবার ভালো দরকার। মারিয়াম আলাইহিস সালামের গর্ভে সন্তান। মাঝে মধ্যে জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের ঘরে যায়। যখনই যায় তখনই গিয়া দেখে হরেক রকমের ফলমূল, যেটা যেই সিজনে পাওয়া যায় না ওই সিজনে সেই ফল, শীতের ফল গরমে, গরমের ফল শীতে। এই দৃশ্য দেখার পর জাকারিয়া আলাইহিস সালামের অন্তরের মধ্যে একটা কথা আসলো, আহারে, যেই আল্লাহ গরমের ফল শীতের সময় খাওয়াইতে পারে, শীতের ফল গরমে খাওয়াতে পারে, সেই আল্লাহ আমাকেও বুড়াকালে সন্তান দিতে পারে। এখন ওনার মনের মধ্যেই চিন্তা আসছে, ওই রুমের মধ্যে যাইয়া এই চিন্তা আসছে, ওই জায়গায় দোয়া করা শুরু করছে। আল্লাহ তাআলা সেই দোয়ার খবর জানায় দেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। ওই জায়গায় জাকারিয়া আলাইহিস সালাম রবের নিকটে দোয়া করে বলে, হে আমার রব, আমাকে আপনার নিকট হতে পবিত্র বংশধর দান করেন। তাহলে পবিত্র সন্তান, নেক সন্তান জাকারিয়া আলাইহিস সালাম যার কাছে চেয়েছেন তিনি কে? মানে উনি তো বুড়া, চিন্তা করছে সন্তান হবে না, কিন্তু যখন দেখছে গরমের ফল শীতে, শীতের ফল গরমে, তাহলে এই আল্লাহ যৌবনকাল লাগবে না, বুড়াকালেও সন্তান দিতে পারে, এই আশায় দোয়া করছে। আল্লাহ তাআলা ওনারে একটা নেক সন্তান দান করছে, ইয়াহইয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, বুড়াকাল, 90-এর কোটায় বয়স, কোন কোন তাফসিরে আসছে 86 বছর বয়সে আল্লাহ ওনারে সন্তান দিছে। কি দোয়া করছে? রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ, আপনি আমার একটা নেককার সন্তান দান করেন। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান কামনা করা এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এখন আপনি চাইছেন ছেলে, আল্লাহ দিছে মেয়ে, মুখটারে পেশার মতো বানানো যাবে নাকি? জোরে বলেন, যাবে? কারণ আগেই বলছি, ছেলে হোক মেয়ে হোক, যিনি দেন তিনি কে? তার মানে আল্লাহর ফয়সালার ব্যাপারে আমি আপনি অসন্তুষ্ট। চাইছি ছেলে, দিছে মেয়ে, কারণ চাইছি কার কাছে? জোরে বলেন না, কার কাছে? এ আল্লাহর নাম নিতে কষ্ট হইতেছে?
এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। হলো না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে আল্লাহর কাছেই তো ছেলে চাইছি, যে আল্লাহর কাছে ছেলে চাইছি সে আল্লাহই মেয়ে দিছে, তাহলে রাগ হওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ নেই। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব আমাকে একটা নেককার সন্তান দেন। আল্লাহ তাআলা জবাব দেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ বলেন। বয়স কত তখন? ৮৬। আল্লাহ সন্তান দিছে একটা। এই সন্তানকে আল্লাহ বলছেন হালিম, আমি তাকে সহনশীল একটি সন্তান দান করলাম। এই সহনশীলতা এই সন্তানের মধ্যে ক্ষুদ্র বয়সে কতটুকু ছিল সেটাও আল্লাহ জানায় দেন। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম যখন পিতার সাথে চলার মতো বয়স হয়েছে, বিভিন্ন কাজে বাবারে সহযোগিতা করতে পারে। একটা বাচ্চা যখন একেবারে সদ্য ভূমিষ্ঠ দুধের শিশু হয়, দুধের শিশু বলে, এর প্রতি যতটুকু মায়া, বাচ্চাটার যখন ২-৩ বছর বয়স হয়ে যায়, সাথে সাথে চলে, ঘাড়ের উপরে চলে, কোলে নিয়ে চলা যায়, একটু পরপর খালি আব্বু আব্বু করে। বলে ওই দুগ্ধপোষ্য শিশুর চাইতে হাত ধরে চলে, আব্বু আব্বু ডাকে। এই ধরনের সন্তানদের প্রতি মায়া মোহাব্বত বেশি হয় না কম হয়? সন্তান যখন চলতে পারে সাথে, এইরকম এক বয়স আল্লাহ তাআলা ওই যে বলছে আপনারে তো হালিম এক সন্তান দিছি, এটা কেমন হালিম এবার এটার পরীক্ষা দেখেন, আপনারে সহ পরীক্ষা নিতেছি। এইবার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইলেন। স্বপ্নে দেখছে যে তিনি তার সন্তানকে জবাই করতেছে। সন্তানের কাছে আইসা ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার বৎস, আমি স্বপ্নের মধ্যে দেখলাম, আন্নী আযবাহুকা, যে আমি তোমারে জবাই করতেছি। তার মানে তোমারে আমি জবাই করতেছি, স্বপ্নে দেখলাম। ইসমাঈল আলাইহিস সালাম পয়গম্বরের সন্তান, স্বপ্ন আমরা দেখতেই পারি, কিন্তু ওই সাথে চলা বালক এখনই বুঝতে পারছে যে আমার বাপ যে স্বপ্ন দেখছে এটা সাধারণ স্বপ্ন না। কারণ নবীদের স্বপ্ন হলো ওহী, নবীদের স্বপ্ন হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যাদেশ। ছেলেও বুঝতে পারছে এটা নিছক কোনো স্বপ্ন নয়, বরং আমাকে জবাই করার আদেশ যিনি দিয়েছেন তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আমি তো স্বপ্নে দেখছি তোমারে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, এখন তুমি এই ব্যাপারে কি বলো, তোমার মতটা কি, তোমার সিদ্ধান্তটা কি? যদি বলতো যে আব্বা এই কাম কি কোনো বাপ ছেলের সাথে করে, এটা কি কোনো কাজ হইল? যদি বলতো, বলেন তো ইব্রাহিম আলাইহিস সালাম তাইলে বলতো নাকি যে তাহলে থাক জবাই টবাই করার দরকার নাই? করতো? ইব্রাহিম আলাইহিস সালাম তো তার সিদ্ধান্ত অটল, কিন্তু সন্তানকে জিজ্ঞাসা করে সন্তানের মনোভাবটা তিনি একটু বুঝতে চান। আল্লাহ বলছে, সংবাদ দিছি, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সহনশীল এক সন্তানের সুসংবাদ আমি তাকে দিলাম। কেমন সহনশীল সন্তান? সহনশীলতা হলো এমন এক গুণ, অনেকগুলো গুণের সমন্বয় একটা গুণ। সন্তানও সহনশীল, জবাব দিয়ে দিল, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি যেই ব্যাপারে আদিষ্ট হয়েছেন, যেই ব্যাপারে আপনি আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা প্রাপ্ত হয়েছেন, আপনি এটা করেন। ইয়া আবাতি ফাআল মা তু'মার, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি সেটা করেন, আমারে জবাই করেন, টেনশন করেন না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। এই যে এমন এক সন্তান, এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। কিসের ফসল? জোরে কোন, জোরে জোরে, কিসের ফসল? দোয়ার ফসল।
এই জায়গায় সন্তান আছে কাদের কাদের একটু হাত উঁচা করেন তো, যাদের যাদের সন্তান আছে, ছেলে হোক আর মেয়ে হোক, আপনামা সন্তান দুনিয়ায় আসার আগে আল্লাহর কাছে এই দোয়াটা করছেন, এরকম দুই একজন আছেন? মিথ্যা কথা কইেন না। আলহামদুলিল্লাহ 2-3 জন পাইছি, নামান হাত, মাশাআল্লাহ। তাহলে দেখুন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান দুনিয়ায় আসার আগে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে কি, যে আমার একটা নেককার সন্তান দেন। সন্তান দুনিয়ায় আসে নাই, কিন্তু এই দোয়া করাটাও সন্তান তরবিয়তের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ, যার প্রমাণ আমরা পেয়েছি পয়গম্বর আলাইহিস সালামের থেকে, জাকারিয়া আলাইহিস সালাম থেকে, আমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। এজন্য সন্তানদের জন্য আমরা দোয়া করব। যাদের হয় নাই সেও দোয়া করবে, যাদের হয়েছে সন্তানের জন্য সেও দোয়া করবে। এই সন্তানের জন্য দোয়া করার শিক্ষা আল্লাহ দিয়েছেন। পয়গম্বর আলাইহিস সালাম আমাদেরকে সন্তানদের জন্য দোয়া করা শিখিয়েছেন। তাহলে তারবিয়াতের প্রথম অংশ কি? একজন নেককার মেয়েকে বিবাহ করা। 2 নম্বর, সন্তান দুনিয়ায় আসে নাই, কিন্তু আগের থেকেই সন্তানের জন্য নেক দোয়া করতে থাকা, আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চাওয়া। এরপরে সন্তান দুনিয়ায় আসলো, আসার পরের তারবিয়াত কি? সন্তানের হুকুক সমূহ যেগুলো আছে, হকগুলো তো আদায় করবে, এর জন্য কি করণীয় আছে? এটাকে আমরা 3 ভাগে ভাগ করব। অল্প সময়ের মধ্যে কথা শেষ করে দিতে হবে, কারণ সবাই উপস্থিত। প্রথম বিষয়টা হলো সন্তান তরবিয়তের মৌলিক যে বিষয়টা, সেটা হলো তাওহীদ ও ঈমানের ভিত্তি সুদৃঢ় করতে হবে। আমাদের যে সন্তানেরা দুনিয়া আসছে, শিশু মননে ঈমানের বীজ, তাওহীদের বীজ বপন করে দিতে হবে। আমি আপনি যদি অপেক্ষায় থাকি যে সন্তানের বয়স তো 3 বছর 4 বছর, ওইটা তো নাবালক, আল্লাহই তো ওর কোনো পাপ লেখে না, তাহলে আমরা এত বাড়াবাড়ি করে লাভ কি? 12 বছর হোক, এরপরে নামাজ শিখাবো নে, এরপরে দিন শিখাবো নে। যদি এই চিন্তা যদি কেউ করে সন্তানকে রেখে দেয়, তাহলে ওই কুমারের মতো হবে। কুমার যে হলো মাটি দিয়া জিনিসপত্র বানায়, আছে আপনাদের এদিকে? এই মাটিরে আগে নরম করে, কত প্রসেসিং করার পরে একটা চাকার মধ্যে, চাকার উপরে মাটিটাকে রেখে তার হাতের নৈপুণ্যতাকে কাজে লাগিয়ে মাটি দিয়ে কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করে, ঠিক কিনা বলেন? যে এই নৈপুণ্যতার অধিকারী নয়, তাকে যদি সুন্দর মাটি দেওয়া হয়, আমার দিয়ে যদি কয় হুজুর এক গ্লাস বানায় দেন, আমার দ্বারা সম্ভব? কেন নয়? বলে ওই কাজ করার যোগ্যতা আমার মধ্যে নাই। কুমার যদি তার হাতের নৈপুণ্যতা প্রদর্শনের মাধ্যমে মাটির সুন্দর সুন্দর তৈজসপত্র বানাতে চায়, তবে মাটিটা নরম হতে হবে। ওই কুমার যত অভিজ্ঞতা সম্পন্ন হোক না কেন, যদি কুমারের সামনে শক্ত মাটি এনে দেওয়া হয়, সে যতই চেষ্টা প্রচেষ্টা করুক না কেন, তার যতই অভিজ্ঞতা থাকুক না কেন, ওই শক্ত মাটি দিয়া একটা গ্লাসও সে বানাতে পারবে না। কুমার ওই সময় কেন বানাতে পারে? বলে ওই সময় মাটিটা নরম থাকে। এই জন্য শিশুদের মনের অবস্থা ওই রকম কাদার মতো, ছোটবেলায় যেই ছাসে তারে গড়বেন, বড় হওয়ার পরে ওটাই হবে। শিশুদের মন হলো পাথরের মতো, লেখার ক্ষেত্রে, শেখানোর ক্ষেত্রে পাথরের মতো। পাথরে যেমন খোদাই করলে মুছে যায় না, শিশু মরণে যদি তাওহীদ আর ঈমানের বীজ বপন করে দেওয়া যায়, ওর সামনে যত ফিতনা আসুক না কেন, ও কখনো বেঈমান হবে না, ঠিক কিনা বলে? এজন্যই তো হযরত লুকমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম নবুয়তি পাওয়ার আগের মানুষ। হযরত লুকমান তিনি নবী ছিলেন না, অথচ হযরত লুকমানের সন্তানদেরকে করা নসিহতগুলো আল্লাহ তাআলার কাছে কত পছন্দনীয় হয়েছে, যে আল্লাহ তাআলা হযরত লুকমানের সন্তানদেরকে করা নসিহতগুলো উম্মতে মুহাম্মাদির জন্য ওহী কইরা নাজিল করেছেন। শুধু তাই না, হযরত লুকমানের নামে একটা সূরা আছে, ওই সূরার মধ্যে হযরত লুকমানের সন্তানদেরকে করা নসিহতগুলো আমাদের জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নাজিল করেছে। কেন করছে এটা? কারণ হযরত লুকমান তার সন্তানদের যেই তারবিয়াত দিয়েছে, এই তারবিয়াতের প্রথমটাই তাওহীদ আর ঈমানের তারবিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরত লুকমান তার সন্তানকে বলতেছে,
আল্লাহ তাআলা বলেন তার সন্তানরে, হযরত লোকমান তার নিজ সন্তানরে ওয়াজ করতেছে, ওয়া হুয়া ইয়াইদুহু, সন্তানরে ওয়াজ করতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক কইরো না। এই যে তাওহীদের শিক্ষা, আল্লাহর একত্ববাদের শিক্ষা, তরবিয়াত সন্তানকে দিচ্ছে হযরত লোকমান। কেন শিরিক করবা না? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক হলো মহাজুলুম, মহা অন্যায়। আল্লাহ তাআলার সাথে শিরিক করা এটা শুধু জুলুম না মহাজুলুম? জোরে বলেন, কি জুলুম? মহাজুলুম, আল্লাহর সাথে শিরিক করা। যেহেতু কথার প্রসঙ্গে আসলো তাই একটু বলি যে একটা হলো জুলুম আর একটা হলো মহাজুলুম। মানুষের উপরে যে অন্যায় করে এটা সাধারণ জুলুম, শক্তিশালী দুর্বলের উপরে যেই জুলুম করে এটা সাধারণ জুলুম। তার মানে সবল কর্তৃক দুর্বলের যেই অধিকার নষ্ট করা এটা হলো শুধু জুলুম, আর মহাজুলুম হলো দুর্বল কর্তৃক সবলের হক নষ্ট করা। মনে করেন কেউ যদি আমারে আপনারে আইসা এখন বলে যে হুজুর একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে, কি হয়েছে? এখন সে বলতেছে ওই যে ফায়ার সার্ভিসের সামনে একটা হাতি ছাগলরে পাড়া দিয়ে মেরে ফেলছে। বলেন তো এটা কি কোনো গুরুত্বপূর্ণ ঘটনা হইলো নাকি? এটা তো স্বাভাবিক বিষয়, ঠিক কিনা? ছাগল যদি হাতির পাততলে পড়ে ওটা তো বালু ভর্তা হয়ে যাবে। কিন্তু কেউ যদি আইসা বলে হুজুর ঘটনা তো একটা ব্যতিক্রম, কি হয়েছে? ছাগলে লাথি মাইরা হাতিরে মেরে ফেলছে। ঘটনাটা ঘটছে কি? লাথি মারছে ছাগল, তাহলে মইরা গেছে হাতি, তাইলে এটা হলো মহা আশ্চর্য এক ঘটনা। হাতি যদি ছাগলকে মারে এটা স্বাভাবিক ঘটনা। সবল যখন দুর্বলের হক নষ্ট করে বলে এটা স্বাভাবিক জুলুম, এটা হয়। কিন্তু দুর্বল যখন সবলের হক নষ্ট করে তখন এটা মহাজুলুম হয়। আল্লাহ হলেন মহা সবল, মহাপ্রক্রমশালী, ওর সাথে আমাদের দুর্বলতা কম্পেয়ার করারও কোনো সুযোগ নেই। অথচ আমরা এত ক্ষুদ্র নগণ্য হয়ে শিরিক করার মাধ্যমে জুলুম করি কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর হক নষ্ট করি আর কি। কারণ হকের কথাও, আল্লাহর হকের কথাও কোরআন হাদিসে আসছে। আল্লাহর হক হলো ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর হক হলো তারই ইবাদত করা, তার সাথে শিরিক না করা। এই জন্য কোনো ব্যক্তি যখন আল্লাহ তাআলার সাথে শিরিক করে, বলেন তো সে শুধু অন্যায় করে নাকি মহা অন্যায় করে? সন্তানকে এই যে তাওহীদ, ঈমানের একত্ববাদের শিক্ষা দিতে হবে যে আমার সন্তান আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আল্লাহ এক, আল্লাহ একক, তার সমকক্ষ গোটা সৃষ্টি জগতে কেউ নাই। সন্তানকে শেখাবেন। এখন কথা হইল একেবারে 3 বছরের বাচ্চারে কিভাবে শেখাবো? বাচ্চা যখন একটু বড় হয়, আধুনিক জামানায়, তখন একটু মোবাইলের আকর্ষণ আসে, কিন্তু যখন 3-4 বছর বয়স থাকে তখন সে গল্প শুনতে চায়, ঠিক কিনা বলেন? আমরা বাচ্চাদেরকে গল্প শোনাই, কবিতা শোনাই। কি গল্প, কি কবিতা? বলে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া 2টা শিং, তারা হাট্টিমা টিম টিম। আচ্ছা, এই জায়গায় কি 2-1 জন আছেন নাকি এই হাট্টিমা টিম টিম গুলারে দেখছেন? আছেন? সারা দুনিয়ায় একজন কেউ খুঁজে পাওয়া যাবে না। তাহলে এই শিশু মননে ঈমান আর তাওহীদের বীজ কোথায়? আমরা তো শিশুর হৃদয়ে মিথ্যার বীজ বপন করে দিচ্ছি। এজন্য তাদেরকে আমরা আল্লাহর সৃষ্টির গল্প শোনাবো। আল্লাহ তাআলা কেমনে এই দুনিয়া সৃষ্টি করছে, মানুষ কেমনে সৃষ্টি করছে, কি জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, এই গল্পগুলোর মাধ্যমে আমরা আল্লাহর পরিচয় তার সামনে বারবার বারবার তুলে ধরব। কারণ আল্লাহর সৃষ্টি নিয়ে আলোচনা করলে ওর জায়গায় আল্লাহর পরিচয় পাওয়া যায়। কোন ব্যক্তি যদি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে, ফিকির করে, তাহলে ওই জায়গায় সে আল্লাহর পরিচয় পেয়ে যাবে। ঘুমানোর আগে বাচ্চারা গল্প শুনতে চায়, নবীজির সিরাত থেকে গল্প শোনান, নবীজির শৈশবকালের গল্প শোনান। ছোট ছোট বাচ্চাদেরকে নবীজির ওই এতিম সময় যখন তার মাও নাই বাবাও নাই, ওই সময়ের গল্পগুলা বললেন। আপনার আমার কঠোর হৃদয়ে ওই কথাগুলো রেখাপাত না করতে পারে, কিন্তু ছোট্ট বাচ্চাদেরকে একটু হৃদয় দিয়ে বলেন, দেখবেন ওর চোখের কোণায় রহমতের নবীর মায়ায় পানি ছলছল করতেছে, ঠিক কিনা বলেন? এই যে সিরাতের গল্পগুলা তারে শোনায় ঘুম পাড়ান, নবীর সাথে পরিচয় করায় দেন, আল্লাহর সাথে পরিচয় করায় দেন। তারপরে শেখান যে কোনো কিছু আল্লাহর কাছে চাইতে হয়, কোনো কিছু চাইতে হয় আল্লাহর কাছে। তুমি যদি ভবিষ্যতে কোনো কিছু করতে চাও, বলা তো যায় না কি বিপদ আছে, তুমি এই জন্য ইনশাআল্লাহ বলবা। এখন তুমি কালকে স্কুলে যাবা, কেউ যদি জিজ্ঞাসা করে তুমি বলবা ইনশাআল্লাহ যাব।
এই যে আল্লাহর সাথে তার পরিচয় ঘটায় দেওয়া হচ্ছে, শিশু মননে আল্লাহর নাম, আল্লাহর পরিচয়ের বীজ যখন বপন করে দেওয়া হচ্ছে, আশা করা যায় ঈমানের গাছ রোপণ হবে, তো আজ অথবা কাল ওই গাছ ফল দিবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলে? এজন্য ছোটবেলা থেকেই সন্তান তরবিয়তের অন্যতম অংশ আমরা বানাবো যে তার ঈমান আর তাওহীদকে সুদৃঢ় করব তার হৃদয়ের মধ্যে। এরপরে সাথে সাথে নৈতিক শিক্ষা ও চরিত্র গঠনের মেহনত করতে হবে। আপনি আমি কোনো শিশুকে আঘাত করে পিটিয়ে শাস্তি দিয়ে কোনো কিছু শেখাতে পারবো না। বলে শিশুদের ক্যারেক্টারটা এক ধরনের বানরের মতো। উপমা দেওয়া ঠিক হইল না, তবে একটা গল্প বলবো এই জন্য বললাম। বানর মানুষের থেকে দেখে দেখে শিখে। এক লোক একটা গাছে দেখছে লেবু, লেবু গাছটার চারদিকে পানি, মধ্যে লেবু গাছ, লাঠি দিয়াও লেবু পড়া সম্ভব না, গাছের মধ্যে বানর ভরা, গিয়াও লেবু পড়া সম্ভব নয়। এক বুদ্ধিমান লোক করছে লেবু পাড়া লাগবে না, ওরে দিয়া পাড়ামো। কেমনে? এইবার হাতে ঢিল ছিল, সে বানরের দিকে নিক্ষেপ করছে। বানর চিন্তা করছে এটা তো ফজিলতের কাজ, কি করা যায়, আমার কাছে তো আর ঢিল মিল নাই, লেবু ছিঁড়া ওর দিকে মারতেছে। তাহলে দেখুন, বানর এই নিক্ষেপ করার কাজটা নিজ বুদ্ধিতে শিখে নাই, বরং সে দেখে দেখে শিখছে। এজন্য আমি আপনি সন্তানকে যেমন চাই আমাকে তেমন করতে হবে। এজন্য দেখবেন বিড়িখোর বাপের পুলা ও প্যান্ট পরা শেখার আগে বিড়ি খাওয়া শিখা যায়, আছে না নাই বলেন? আমাদের এলাকায় এক পুলা হাপুড় হাটে, এখনো ভালো মতো হাঁটতে পারে না, সাইডে ওর বাবা সিগারেট খেয়ে ফালায় রাখছে। এখন পোলা দেখছে ওইটা, বাপ তো উঠে গেছে, ছোট বাচ্চা হামাগুড়ি দিয়া দিয়া ও দুইটান এরকম মারতেছে। চিন্তা করছে আব্বা এই আমল করছে, এটা তো অনেক ফজিলতের আমল, এটা বাদ দেওয়া যাবে না। এই যে বাচ্চাটা যে শিখলো কার কাছ থেকে? এজন্য যদি সন্তানের চরিত্রকে আমরা উত্তম চরিত্রে পরিণত করতে চাই, সন্তানের মধ্যে সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা প্রবেশ করাতে চাই, ওই গুণগুলাতে প্রথমে আমাকে আপনাকে গুণান্বিত হতে হবে। আমি আপনি যদি নৈতিকতার গুণে গুণান্বিত হয়ে যাই, আশা করা যায় আমার আপনার ধৈর্য, বিনয়, আচার আচরণ, আমানতদারিতা দেখে দেখে সন্তান এগুলো শিখবে। আমি যদি সন্তানের সাথে মিথ্যা কথা বলি, ও মিথ্যা কথা শিখবে, এটা স্বাভাবিক বিষয়। ছোট বাচ্চার সাথেও মিথ্যা কথা বলা জায়েজ নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসছে, মহিলা সাথে ছোট বাচ্চা। বাচ্চারা এক জায়গায় যখন অনেকজন হয়, একটু যদি খেলাধুলায় জড়ায় যায়, তখন আর বাপ মার কাছে আসতে যায় না। বাচ্চাটা মহিলার থেকে দূরে চলে গেছে। মহিলা বাড়িতে ফিরবে, বারবার বাচ্চাটাকে ডাকতেছে যে আমার কাছে আসো, আসে না। এইবার মহিলা হাতের মুঠ পাকায়া, হাতের মুষ্টিবদ্ধ করে সন্তানের দিকে ইশারা করতেছে, এদিকে আসো, তার মানে আমার কাছে যদি আসো তোমারে মজা দিমু। ছোট বাচ্চা দৌড় দিয়া চলে আসছে। এবার হাতের মুঠ খুলে মহিলা ওই বাচ্চার হাতের মধ্যে একটা খেজুর দিয়া দিছে। রহমতের নবী এই দৃশ্য দেখলেন। এবার মহিলাকে উদ্দেশ্য করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মহিলা শোনো, তুমি যদি এই বাচ্চার হাতে কোনো কিছু না দিতা, তাহলে অবশ্যই তুমি মিথ্যাবাদী বলে গণ্য হয়ে যেতা। এইরকম আচার আচরণের মাধ্যমে আমরা বাচ্চাদেরকে মিথ্যা শিখাই। অনেক সময় আমরা মিথ্যা বলতে তাদের উদ্বুদ্ধ করি। স্কুলে আসে নাই, মাদ্রাসায় আসে নাই, পরের দিন আসতে চায় না, ভয় পায়। এখন মা শিখাইয়া দিছে, যা বলবা যে তুমি কালকে অসুস্থ ছিল, তোমার পেটে ব্যথা ছিল। এখন ছোট বাচ্চা স্কুলে আসছে, শিক্ষক ডাক দিছে, এদিকে আসো, কি ব্যাপার, তুমি কালকে স্কুলে আসো নাই কেন? ও তো ভয় পাইতেছে, বলে হুজুর আমার পেটে ব্যথা ছিল। হুজুরও চালাক, শিক্ষকও চালাক, বলে তোমার যে পেটে ব্যথা ছিল তোমারে কে কইছে? হুজুর আমার আম্মু বলছে, হুজুর আমার পেটে ব্যথা ছিল। এই যে মিথ্যার বীজ মজার ছলে আমরা বাচ্চাদের হৃদয়ে বপন করে দিচ্ছি, এটা কখনোই আমাদের জন্য সমীচীন নয়। এজন্য বাচ্চার নীতি নৈতিকতা এগুলোর ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে। আমরা যদি নীতি নৈতিকতার ব্যাপারে সতর্ক হই, তাহলে বাচ্চারা শিখবে। এই যে দেখেন, নৈতিকতার একটি আমল হলো সালাম প্রদান করা, সালাম দেওয়া। ছোটরা বড়দের সালাম দিবে, এটা নিয়ম। ধরেন বাপকে সন্তান সালাম দিবে,
এখন কথা হলো জামানা তো এমন, পিটাইয়েও সালাম দেওয়ানো যায় না। আমরা ছোটদের কাছ থেকে সালাম আশা করি, কিন্তু এই ছোটরা যে আমাদেরকে সালাম দিবে সেটা শেখাতে হবে কাদের? আমাদের। তাদের এই তরবিয়ত দিতে হবে আমাদের। কেমনে? লাঠি দিয়া পিটায়া? সবকিছু লাঠি দিয়া হবে না। মনে করেন মাদ্রাসার তালিবুল ইলম রাস্তা দিয়ে আইডা যেতেছে, মুরব্বী একজনের সামনে দিয়া ড্যাং ড্যাং করে যাচ্ছে, সালাম দেয় নাই। মুরব্বী রাগ হয়ে গেছে, এই মাদ্রাসায় পড়ে মুরব্বীদের সালাম দেয় না, দাঁড়া তোর হুজুরের কাছে গিয়া বিচার দিয়া লো, তোর শিক্ষকের কাছে বিচার দিব। সালাম দিলি না, আবার লাফায় লাফায় সামনে দিয়া যাস। বিচার দিচ্ছি শিক্ষকের কাছে। শিক্ষক ছাত্ররা ডাকছে, একটু শাসন করছে, মনে করেন একটু পিটানি দিছে। পিটানি কেন দিছে? ওই মুরব্বীর সালাম না দেওয়ার কারণে। এই যে সাজা দিল, পরের দিন দেখা হলে সালাম দিবে কি দিবে না? দিবে। আর মনে মনে বলবে, আল্লাহ এই বুড়াটা মরে না কেন, ওরে সালাম দেই নাই বুইলা আমার হুজুরের কাছে বিচার দিস, আসসালামু আলাইকুম, আল্লাহ ও যেন মরে তাড়াতাড়ি। আপনি সালাম পাইলেন ঠিক, কিন্তু দোয়া মূল কিন্তু ওইটা যেন তাড়াতাড়ি মরে। কিন্তু যদি আমি আপনি এইটা না কইরা ওই ছোট বাচ্চা লাফায় লাফায় যাচ্ছে, আমি যদি একটা হাসি দিয়া বলতাম আসসালামু আলাইকুম, একদিন, দুই দিন, তিন দিন, চতুর্থ দিন আপনি আমি রাস্তা দিয়ে যাব, বাচ্চাটাই মাঠের মধ্যে খেলা করবে, ওর নজরে যখন পড়বে ওই যে মুরব্বী হেঁটে হেঁটে যাচ্ছে, আমারে 3 দিন সালাম দিছে, আমি দিতে পারি নাই, ও দৌড় দিয়া পেছন দিয়া জামা টান দিয়া হইলেও বলবে, দাদা আসসালামু আলাইকুম। ওই যে বিচার দিয়া আপনি সালাম পাইছিলেন আর সালাম দিয়া যে সালাম পাইলেন, বলেন তো 2 সালামের মধ্যে তফাৎ আছে না নাই? আছে। সেজন্য সন্তান তরবিয়তের সিস্টেম ভিন্ন। ছোট বাচ্চাদেরকে সব সময় পিটায় শেখানো যায় না। এজন্য আমি আমার বাসায় যখন যাব, ঘরে ঢুকতে সালাম দিব। বেটারা অনেক সময় মনে করে মহিলাদের সালাম দিব, ইজ্জত থাকবো। আরে বাইরের মহিলারে সালাম দেওয়ার দরকার নাই, আপনার ঘরের মহিলারে সালাম দেন, আপনার ওয়াইফকে সালাম দেন, বোনকে সালাম দেন, মাকে সালাম দেন। ছোট্ট বাচ্চা দরজা খুলে দিচ্ছে, এই ছোট বাচ্চাকেও আপনি সালাম দেন। একদিন দেখবেন আপনি ঘরের কলিং বেল দিয়েছেন, ঘরে ঢুইকা আপনি তারে সালাম দিছেন, ও রাগ হয়ে যাবে, বলবে আব্বু তুমি বাইরে যাও, আবার কলিং বেল দাও, আমি দরজা খুলবো, আগে সালাম দিব, কিন্তু তুমি আমাকে আগে সালাম দিতে পারবা না। এই শিক্ষাটা আমি আপনি তাকে শাস্তি দিয়ে শেখাতে পারবো না, এটা শেখাতে হবে আমার আপনার আচরণের মাধ্যমে। এরপরে তৃতীয় বিষয় যেটা, দ্বীনি শিক্ষা ও ইবাদতের প্রতি তাকে আগ্রহী করে তোলা। একটা হলো বয়স যখন হবে তখন সে আমল করবে, তবে মানুষ ওই কাজটাই করে যেই কাজের ব্যাপারে তার অন্তরে আগ্রহ পয়দা হয়। শিশু মননে ইবাদতের আগ্রহ জাগ্রত করতে হবে আগে। ছোটবেলায় জোর করে আপনি আমি তাকে ইবাদত করাতে পারবো না, কিন্তু ছোটবেলায় ইবাদতের আগ্রহ তার অন্তরে জাগ্রত করে দেওয়া যেতে পারে। এটার অনেক পদ্ধতি আছে। যেমন আপনি তাকে নামাজ শেখাবেন। নামাজ হাদিসের মধ্যে আসছে, তোমাদের সন্তানদের 7 বছর বয়সে নামাজের আদেশ দাও, 10 বছর বয়সে নামাজ না পড়লে প্রহার করো, আর 10 বছর বয়সে বাচ্চার বিছানাটা আলাদা করে দাও। এখন 7 বছর বয়সে নামাজের আদেশ, কোনো জিনিসের আদেশ করার আগে ওই জিনিস তাকে শেখাতে হয়। 7 বছরে যদি আদেশ করতে হয়, 5 বছর থেকে তাকে শেখাতে হবে। নামাজ শেখাবো কেমনে? আমরা তো নফল সুন্নাত সব মসজিদের মধ্যে পড়ি, বাচ্চারা ঘরে থাকে, এই জন্য যদি সম্ভব হয় নফল সুন্নাত নামাজগুলো ঘরে পড়া। কারণ মহিলারা ঘরের অভ্যন্তরে নামাজ পড়ে, আর পুরুষেরা ঘরের আলো খোলামেলা জায়গায় নামাজ পড়ে। কারো ঘরে যদি ছোট বাচ্চা থাকে, 2-3 বছরের বাচ্চা, দেখবেন ওর বাবা যদি নামাজে দাঁড়ায়, ওর দাদা যদি নামাজে দাঁড়ায়, ওর সারা গায়ে কোনো পোশাক নাই, ও উলঙ্গ, টুপিও খুঁজা পায় না। যখন টুপি পায় না, দেখা যাবে রান্নাঘর থেকে তরকারির বাটি মাথায় দিয়ে আইসা কয় আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? এই যে আল্লাহু আকবার বলা শিখলো, আপনার আমার সাথে সেজদা দেওয়া শিখলো, পিটায়া নয়, বরং সে দেখে দেখে শিখলো। এই ইবাদতের আগ্রহ বাচ্চাদের মধ্যে দেখে দেখে পয়দা হয়। এজন্য বাচ্চারা যখন একটু বড় হয়, 4-5 বছর হয়, মসজিদে নেওয়ায় অভ্যস্ত হতে হবে। আমাদের দেশের অবস্থা হলো, বাচ্চারা একটু মসজিদে গিয়ে যদি চেঁচামেচি করে, নামাজের খুশু খুজু নষ্ট হয়ে যায়। ঠিক না? সামনের কাতারে অনেক মসজিদে অনেক মুসল্লি থাকে, কারো ছোট বাচ্চা যদি পিছনে একটু চেঁচামেচি করে,
সালানটা ফিরে এরকম আস্তে আস্তে স্লো মোশনে তাকায়, চোখ গরম কইরা, ওই কার বুলারে প্যাডেরটা ধরে নিয়ে আইসে, এই সেই হ্যানতেন, নামাজের খুশু খুশু নষ্ট হয়ে গেল। আচ্ছা বলেন তো, নামাজ কি শুধু স্বাভাবিক সময়? যদি কোনোদিন জেহাদের ময়দানে যেতে হয়, নামাজ আছে না নাই? ওইখানে একদল পাহারা দিবে আর একদল নামাজ পড়বে। ওই সময় তো তলোয়ারের যুদ্ধ, এখন তো মারবে এক একটা অ্যাটম বোমা। তা আমি চিন্তা করি, ওনার যদি পোলাপানের কেরানিতে নামাজ নষ্ট হয়ে যায়, তাইলে যদি বোম পাশে পড়ে, তাহলে তো পায়খানা করে দিবে ওই জায়গায়, ঠিক কিনা বলেন? বাইতুল্লাহ দেখবেন, হারামাইনে, মক্কা মদিনায়, সব আরবের মসজিদগুলোর মধ্যে ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে। আচ্ছা আপনি গাছ লাগাইছেন, বাগান, কিন্তু কোনো পাখি কোনোদিন আসে না, এই বাগানের আসল মজা পাওয়া যাবে? কিচিরমিচির আওয়াজের কারণে মজা পাওয়া যাবে। এজন্য যেই বাচ্চা বুঝে, একেবারে ছোটটা না, 5-6 বছর বয়স, ওকে মসজিদে আনায় অভ্যস্ত হন, তাহলে কি হবে? একটা সময় 7 বছরে নামাজের আদেশ করা লাগবে না, ও পাক্কা নামাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। এইভাবে বাচ্চাদেরকে ইবাদতের প্রতি আগ্রহী করে তোলা। ছোট বাচ্চা রোজা ফরজ হয় নাই, রোজা রাখতে চায়। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের অন্যতম আলোচক, বাতিলের আতঙ্ক, মুফতি লুৎফর রহমান ফরায়েজি হাফিজাহুল্লাহ ভাই চলে আসছে। আমি আর অল্প সময়ের মধ্যে আমার কথাগুলো শেষ করে দিতেছি। তাহলে যেই বাচ্চা 6 বছরের নামাজে অভ্যস্ত হয়ে গেছে, ওরে 7 বছরে নামাজের জন্য আদেশ করা লাগবে? লাগবে না। এই পরিবেশের একটা বিষয় আছে। এই জন্য মাদ্রাসায় যারা পড়ে দেখেন, অনেক সময় 5 বছরের বাচ্চার নামাজের একাগ্রতা দেখে আমাদের লজ্জা লাগে। ছোট বাচ্চা কত সুন্দর ইবাদত করতেছে। এজন্য সন্তান প্রতিপালনের অন্যতম একটি বিষয় যে সন্তানকে ইবাদতের প্রতি আগ্রহী করে তোলা, সাথে সাথে দ্বীনি শিক্ষার ব্যবস্থা করা। দ্বীনি শিক্ষার ব্যবস্থা করা। আগে তো মাদ্রাসা মানে আমরা বুঝতাম যে মাদ্রাসায় পড়বে শুধু সবচাইতে বেরেন খারাপ যেটার এইটা, আর সবচাইতে গরিব মানুষ যেটা, তার সন্তানটাকে মাদ্রাসায় দিবে। কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি এই ধরনের এলিট শ্রেণীর মানুষের চোখ কান খুলে দিয়েছে যে আমি যতই সম্পদ উপার্জন করি না কেন, আমার সন্তানদেরকে যদি বাস্তবিক অর্থে ভালো মানুষে পরিণত না করতে পারি, অঢেল সম্পদের মালিক হওয়ার পরেও বার্ধক্যকালে আমার উপার্জিত, আমার বানানো ওই 10 তলা বাড়িতে আমার জায়গা হবে না। এজন্য দেখেন প্রাইভেট মাদ্রাসাগুলো গড়ে উঠতেছে। আমাদের নূরে মদিনা মাদ্রাসা, আমাদের বিপ্লবী ভাইয়ের মাদ্রাসা, কত সুন্দর। সব ধরনের, সব স্তরের মানুষেরা তাদের সন্তানদেরকে এখানে দ্বীন শেখার জন্য দিয়েছে। এজন্য সন্তান তরবিয়তের অন্যতম একটি ধারা হলো তাদেরকে আমলে আগ্রহী করা, সাথে সাথে দ্বীন শিক্ষা দেওয়া। আমি 3টা পয়েন্ট বলেছি বাচ্চারা দুনিয়ায় আসার পরে তরবিয়ত, এর আগে 2টা বলেছি, মোট 5টা। মূল কথা, সন্তান তরবিয়ত এটা চলমান এক প্রক্রিয়া, সন্তান দুনিয়ায় আসলেই করতে হবে তা না। 1 নাম্বার, বিবাহের সময় একজন উত্তম মা নির্বাচন, এটা হলো সন্তানের তরবিয়তের প্রথম ধারা। দ্বিতীয়, বিবাহের পরে নেক্সট সন্তানের জন্য দোয়া করা। তৃতীয়ত, সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর কিছু হুকুক আছে, এগুলো আদায় করার পরে 3 নম্বরে যেই বিষয়টা, যখন সে একটু বড় হবে তার তাওহীদ ও ঈমানকে সুদৃঢ়করণের ব্যবস্থা গ্রহণ করা। 4 নম্বর, নীতি নৈতিকতা আদর্শের উপরে গড়ে তোলার ব্যবস্থা করা। 5 নম্বর, ইলমে দ্বীন ও ইবাদতের প্রতি তার আগ্রহ সৃষ্টি করা। যদি এই কাজগুলো আমরা করি, তাহলে ওই সন্তান আল্লাহ প্রদত্ত এমন এক নেয়ামত আমার আপনার জন্য হবে, যেই সন্তান আমার জন্য দুনিয়া আখিরাতে সম্মানের কারণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথাগুলো বুঝবার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راعين وكلكم مسؤولون عن رعيته.
أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله জবান খুলে আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কাগজ আছে পোস্টার আছে লিফলেট না থাকলে থাক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা কি এই জিকির পারেন মানে মুখস্থ আছে কিন্তু পড়তে পারেন না তাই না এই সমস্যা এই কালিমা পড়লে গুনাহ হবে তাহলে একটু জবান খুলে এটা পড়েন না এটা তো একবার পড়তে পারলে মরার আগে যার শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ সে জান্নাতে প্রবেশ করবে যদি এখনই বাইসা থাকতে পড়ায় অভ্যাস না হয় তাহলে মরার আগে বোম মাইরা মুখ দিয়ে বের করা যাবে না এজন্য জবান খুলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী রংপুর জেলার অন্তর্গত নূরে মদিনা মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নূরে মদিনা মডেল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেব মাওলানা নেয়ামুল হক বিপ্লবী হাফিজাহুল্লাহ হজরতের সুদৃঢ় সিদ্ধান্তে বসার ব্যবস্থাপনা জমিনে পানি হয়ে যাওয়ার কারণে জমিনে বসার ব্যবস্থাপনা কঠিন হওয়া সত্ত্বেও চেয়ারের ব্যবস্থা করে সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে কিছু দ্বীনি কথা বলবার, শ্রবণ করবার যেই আয়োজন তিনি করেছেন, আল্লাহ তাআলা ওনাকে উত্তম প্রতিদান দান করেন বলি আমিন। সাথে সাথে আমরাও যারা আসতে পেরেছি, বসতে পেরেছি, কথা বলতে শুনতে পারতেছি, মহান রবকে খুশি করার জন্য জবান থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের মাহফিলের আমন্ত্রিত উলামা হজরত যারা আছেন, বিশেষ করে বাংলাদেশ মুসলিম কাউন্সিলের সম্মানিত সভাপতি সুলতানুল ওয়াইজিন
মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ সহ সকলেই উপস্থিত আছেন। আমার আগেও আলোচনা হয়েছে, আমার পরেও আল্লাহর রহমতে আলোচনা চলবে। মধ্যবর্তী এই সময় আমি আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা বলবার লক্ষ্যে পবিত্র কোরআনুল কারীম থেকে একটা আয়াত ও রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিসের অংশ পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন যেগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এ দুনিয়াতে আমাদেরকে অজস্র অগণিত নিয়ামত দান করেছেন। জীবনের প্রতিটা ক্ষণে ক্ষণে আমরা আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করি। এটা বুঝি আর না বুঝি, মানি আর না মানি, প্রত্যেকটা মুহূর্তে আমরা নিয়ামত ভোগ করি কার? জবান খুলে বলেন আরো জোরে, কার? আল্লাহ তাআলা। এ দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন, এই নিয়ামতগুলোর মধ্যে অন্যতম দামি এক নিয়ামত হলো সন্তান। যাদের সন্তান আছে তো আছে, যাদের এখন নাই আল্লাহ চাইলে ভবিষ্যতে হবে, ঠিক কিনা বলেন? যারা এই নিয়ামত পেয়ে গেছে তো তারা পেয়ে গেছে, যারা পায় নাই তারা ভবিষ্যতে পাবে। আল্লাহ তাআলা যখন নিয়ামত দেন, নিয়ামত পাওয়ার পরে বান্দার কাজ কি? নিয়ামতের শুকরিয়া আদায় করা। নিয়ামতের শুকরিয়া অনেকগুলো ধরনে হতে পারে, অনেক ধরনে নিয়ামতের শুকরিয়া হয়। জবানের শুকরিয়া হয়, অনেক সময় নিয়ামতের শুকরিয়া জবান দিয়ে আদায় করলে আদায় হয়ে যায়। অনেক সময় অর্থ দিয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়, অনেক সময় ইবাদতের মাধ্যমে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়। তার মানে নিয়ামত যেমন, ওই নিয়ামতের শুকরিয়া আদায়ের পদ্ধতি তেমন। যেহেতু আমরা এখানে যারা আছি, এই নিয়ামত যাদের আছে তো আলহামদুলিল্লাহ, যাদের নাই আল্লাহ চাইলে ভবিষ্যতে হবে। সুতরাং এই নিয়ামতটা যেন আমার দুনিয়া আখেরাতে কাজে লাগে, এই জন্য যে আলোচনাটা করার ইচ্ছা পেশ করেছি, আমরা খেয়াল দিয়ে শুনব। যাদের ওই আলোচনা এখন কাজে লাগবে তো লাগবে, আর যাদের না লাগবে ভবিষ্যতের জন্য ওটাকে স্মরণ রাখবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ প্রদত্ত সবচাইতে নেয়ামতগুলার মধ্যে অন্যতম এক নেয়ামত হলো সন্তান। এটা মানব জীবনের শ্রেষ্ঠ আমানতগুলার মধ্যে অন্যতম একটি আমানত। এটা যেমন নেয়ামত, অনুরূপভাবে এটা এই সন্তান আমাদের কাছে আমানত। কিন্তু অধিকাংশ মানুষ সন্তানকে মনে করে জীবন পরিচালনার, জীবন চক্রের একটা মাধ্যম। যেমন একজন মনে করে যে আমি এখন উপার্জন করি, আমার মা বাবা বৃদ্ধ, আমি তাদেরকে খাওয়াই, তারা যখন মারা যাবে আমি বৃদ্ধ হব, আমার সন্তান আমাকে উপার্জন করে খাওয়াবে। এই দৃষ্টিকোণ থেকে অনেক মানুষ সন্তানকে শুধুমাত্র দুনিয়ায় এটিএম বুথের মতো মনে করে, যে জীবন পরিচালনার এক চক্র এরকম, আমি বুড়া হব, আমার ছেলেরা উপার্জন করে খাওয়াবে, তারা বুড়া হবে, তার ছেলেরা উপার্জন করে খাওয়াবে। বলুন তো, আল্লাহ তাআলা কি সন্তান শুধু এই কারণেই দান করছেন নাকি? আরো অনেক কারণ আছে। এরপরেও আমরা দেখি এই দুনিয়াতে অনেক অভিভাবক আছে যাদের তার সন্তানদের ব্যাপারে এই অনুযোগ, এই অভিযোগ যে সন্তানেরা তাদের হক আদায় করে না, সন্তানেরা তারা বার্ধক্যে উপনীত হয়েছে, তাদের জন্য কোনো ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করে না, বরং তারা সন্তানদের থেকে অবহেলার শিকার। এই যে পিতামাতা সন্তানের কাছ থেকে যে অবহেলার শিকার হয়, এটার অন্যতম কারণ হলো সন্তানের তারবিয়াত তথা সন্তানকে যথাযথভাবে লালন পালন না করা। আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে, সন্তান লালন পালন করতে তারা বুঝে যে সন্তানের জীবনের যত চাহিদা আছে সব পূরণ করা। তারা মনে করে যে সন্তানকে ভালো স্কুলে পড়ানো, ভালো মাদ্রাসায় পড়ানো, এটাই মনে হয় সন্তান প্রতিপালন, সন্তান লালন পালন। হ্যাঁ, যদিও সন্তানের সব খরচ বহন করা, তাকে ভালো প্রতিষ্ঠানে পড়ানো, এটা সন্তান প্রতিপালনের খুব ছোট্ট একটা অংশ। কিন্তু সন্তান প্রতিপালন পরিপূর্ণভাবে এর দ্বারা আদায় হয়ে যায় না। যদি পরিপূর্ণভাবে কোনো ব্যক্তি সন্তান তারবিয়াতে ব্যর্থ হয়, ফলাফল কি হতে পারে? ফলাফল হতে পারে যে ওই সন্তানের হাতে মা বাবার নৃশংস মৃত্যু পর্যন্ত হতে পারে, ঠিক কিনা বলেন? এক সময় তো আমরা মনে করতাম
যারা জেনারেল শিক্ষিত মানুষ, এদের ঘরেই মনে হয় সন্তান যথাযথভাবে প্রতিপালন হয় না বিধায় ওই যে ঐশীর মতো সন্তান জন্ম নেয় আর মাদকাসক্ত হয়ে ওই কন্যার দ্বারা মা বাবা হত্যা হয়েছে। এটা আমরা একসময় মনে করতাম, কিন্তু এটা মনে করার আর সুযোগ নাই। এখন তো আমাদের সামনে এই বিষয়টা চলে আসছে। একজন আলেমও সে তার সন্তানকে সঠিকভাবে প্রতিপালন না করার কারণে ওই সন্তানের হাতে নৃশংসভাবে তার হত্যার শিকার হওয়া লাগছে, এমনও নজির আমাদের দেশে ঘটতেছে, ঠিক কিনা বলেন? এজন্য কোনো পিতা চায় না, হোক সে আলেম হোক সে গায়রে আলেম, যে সে তার সন্তানের দ্বারা কোনো ধরনের খারাপ আচরণের শিকার হবে, এটা কোনো অভিভাবক কশ্চিনকালেও আশা করে না। এখন আমরাও যদি এই আশা করি যে আমাদের সন্তান ভালো হবে, আমাদের সাথে সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে, তাহলে আমাদেরকে ইসলামের আলোকে সন্তান লালন পালনের যেই পদ্ধতি ইসলাম শিখিয়ে দিয়েছে এই পদ্ধতিতে সন্তান প্রতিপালন করতে হবে। তাহলে আশা করা যায় এই সন্তানেরাই আগামী প্রজন্ম, কারণ জাতি গঠনের জন্য ব্যক্তি দরকার। এখন এই ব্যক্তিগুলো যদি পরিপূর্ণভাবে মনুষ্যত্বহীন হয়, তাহলে ওই জাতি পশুর চাইতেও নিকৃষ্ট হবে। ওই জাতি এই দুনিয়ায় প্রতিনিধিত্ব করতে পারবে না, একটা অসুস্থ জাতিতে পরিণত হবে, ঠিক কিনা বলেন? এজন্য সম্মানিত উপস্থিতি, ইসলাম দুনিয়ার কল্যাণের কথা, আখেরাতের কল্যাণের কথা মাথায় রেখে সন্তান প্রতিপালনের পদ্ধতি ইসলাম আমাদেরকে জানিয়ে দিয়েছে। বর্তমান সময় এক চ্যালেঞ্জের যুগ। এই যুগে ইসলাম সন্তান প্রতিপালনে আমাদের কি দিক নির্দেশনা দিয়েছে, সাথে সাথে বর্তমান সময়ের যেই চ্যালেঞ্জ আমরা কিভাবে সন্তানদের ক্ষেত্রে মোকাবেলা করব, এই বিষয় নিয়ে কিছু মুযাকারা আমি আপনাদের সাথে করব ইনশাআল্লাহ। কারণ একটা ব্যক্তির যদি অঢেল সম্পদ থাকে, তার সন্তান যদি মাদকাসক্ত হয়, ওই অঢেল সম্পদ তাকে শান্তি দিতে পারে না। আর এক ব্যক্তির জাগতিক সম্পদ নাই, কিন্তু তার দুইটা সুসন্তান আছে। এই ব্যক্তির হয়তো থাকার মতো ঘর নাই, 3 বেলা ভালো খাওয়ার তৌফিক নাই, কিন্তু এই নেক সন্তান তার আত্মার প্রশান্তির কারণ হয়, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলার কাছে আমাদের নেক সন্তান চাওয়া। আল্লাহ তাআলা এই জন্য সন্তান তরবিয়ত, সন্তান সঠিকভাবে প্রতিপালন করা ইসলামী আইনে এটা আবশ্যকীয় একটি বিষয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন,